একটি দেশের ইতিহাসে একেবারে সবার আগে স্বর্ণাক্ষরে নাম লেখানোর জন্য এই মুহূর্তে বাংলাদেশের উচিত বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সবার আগে স্বীকৃতি দেওয়া। কিন্তু বাংলাদেশ কি সেই ইতিহাসে নাম লেখাতে যাবে? কারণ বাংলাদেশে বর্তমান যিনি রাষ্ট্রপ্রধান হিসেবে রয়েছেন তার জন্ম পাকিস্তানের করাচিতে। এখন পাকিস্তানকে অখুশি করে বা পাকিস্তানি বাচ্চা তারেক রহমান কি সেই স্বীকৃতির কাজটি করবেন? আপনারা সাধারণ জনগণ জানেন এরই মধ্যে বেলুচিস্তানের স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা 90% এগিয়ে, অর্থাৎ সেই বেলুচিস্তানের 90% এরিয়া জুড়েই তারা পাকিস্তানি জঙ্গি এবং সন্ত্রাসীদের তারা বিতাড়িত করতে সক্ষম হয়েছে। বাকি আছে আর 10%। এরই মধ্যে সেই বেলুচিস্তানের সর্বোচ্চ নেতা তিনি বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছেন এবং তাদের আলাদা একটি জাতীয় সঙ্গীত, আলাদা তারা পতাকা, সেই সাথে বেলুচিস্তানের আলাদা মুদ্রাও পর্যন্ত তারা ছাপিয়েছেন। এখন তারা বিশ্বের কাছে তাদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে সেই স্বীকৃতির জন্য আবেদনও জানিয়েছেন। তো বাংলাদেশের কি উচিত নয় সবার আগে বেলুচিস্তানকে স্বীকৃতি দিয়ে ইতিহাসে নাম লেখানো? তবে আমি বাংলাদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলাম। যেমন আমরা জানি যে বাংলাদেশকে 71 সালে সবার আগে কোন দেশটি স্বীকৃতি দিয়েছিল? ভুটান। আমরা তো বলি ভুটান আমাদের কত বন্ধু প্রতিম সেই রাষ্ট্র, যে সবার আগে তারা স্বীকৃতি দিয়েছিল, এটা তার ইতিহাসে কোনোভাবে মুছে ফেলা যাবে না। তো বাংলাদেশও যে কোনো রাষ্ট্রকে ইতিহাসে প্রথম স্বীকৃতি দিয়েছিল, সেই জায়গাকে বাংলাদেশের নাম লেখানো উচিত নয়? যেটা জানি যে কুলাঙ্গার তারেক সেটা করবে না। বদ্বীপতে আমরা দেখতেছি যে 71 সালে যে পাকিস্তানিরা 30 লক্ষ বাঙালিকে হত্যা করেছিল অস্ত্রের মাধ্যমে, গোলা বারুদের মাধ্যমে, আর এখন স্বাধীনতার 55 বছর পরে সেই তারেক, পাকিস্তানি বাচ্চা তারেকের হাত ধরে পাকিস্তান বাংলাদেশের 1 কোটি সাধারণ মানুষকে হত্যার নীল নকশা এঁকেছে। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সাথে পাকিস্তান একটি চাল চুক্তি করেছিল, যে চাল তারা ইউরোপীয় ইউনিয়নে তারা বিভিন্ন দেশে চাল বিক্রি করবে, কিন্তু তাদের ল্যাবে সেই চাল পরীক্ষা করে অতিরিক্ত কীটনাশক বা মৃত্যু ঝুঁকি রয়েছে, এই কারণে সেই চালগুলো তারা রিফিউজ করেছে, তারা ফিরিয়ে দিয়েছে যে না, এই চাল আমাদের দেশে চলবে না। কিন্তু দেখেন তারেক খুবই গোপনে 241 কোটি টাকার পাকিস্তান থেকে সেই চাল যে অন্য দেশ থেকে ফিরিয়ে দিয়েছে, সেই চাল এখন বাংলাদেশ কিনতেছে। এখন প্রশ্ন হলো যে চাল অন্য দেশ কীটনাশকের জন্য মৃত্যু ঝুঁকি রয়েছে, স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে ফিরিয়ে দিয়েছে, সেই চাল কেন বাংলাদেশ সরকার কিনতেছে? এই চাল কারা কিনবে? এই চালের ভাত কারা খাবে? অর্থাৎ এইটা প্রমাণ হয়েছে যে এখন সুকৌশলে পাকিস্তানের কীটনাশক, অতিরিক্ত কীটনাশক মিশানো সেই বিষাক্ত চাল বাঙালিরা কিনে খাবে, হয়তোবা অল্প দামে পেতে পারে, সেই চালগুলো কিনে খাবে এবং মৃত্যু ঝুঁকি বাড়বে, এতে করে প্রায় 1 কোটি মানুষের মৃত্যু হবে। আগে অস্ত্র দিয়ে হত্যা করেছিল আর এখন কীটনাশক দিয়ে হত্যা করবে, সেটা একটু কৌশলে অন্যভাবে, যেটা হয়তো আমরা সাধারণ সহজ সরল জনগণ বুঝবেন না। এখন অনেকে বলতে পারেন আমরা পাকিস্তানি সেই চাল কিনবো না। ভাই, খেটে খাওয়া দিন মজুর বা রিক্সা চালক বা যারা একটু নিম্ন আয়ের মানুষজন রয়েছে, তারা যখন সেই সকল মুদি দোকানদারের কাছে যাবে, তারা একটা ওই প্রশ্ন করবে না যে কোনটা পাকিস্তানি চাল, কোনটা কোন দেশের চাল, এই প্রশ্ন তারা করবে না। তারা তো দেখবে কম কোনটা, 2 টাকা কেজিতে কম, 3 টাকা কেজিতে কম, সেইটাই দেখবে, এটাই স্বাভাবিক। আবার ওই দোকানদারও সঠিকভাবে জানবে না যে এই চালটা পাকিস্তানি চাল কিনা, কারণ সেই চালটা তো বাংলাদেশে এসে বস্তা পরিবর্তন হয়ে যেতে পারে। সেটা করবে কৌশল, তারেক রহমান সেই দিকেই হাঁটতেছে। কারণ এরই মধ্যে আপনারা দেখেছেন যে সেই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে আইন, যে সেই দেশের নাগরিকদের যে আইনের বলবৎ রেখে নাগরিককে যারা নিরাপত্তা দিতে পারতেছে না, সেই দেশের আইনটাকে সেই দেশের সাধারণ জনগণ অর্থাৎ পাকিস্তানি নাগরিকরা তাকে বলতেছে সাদা হাতির সাথে তুলনা করতেছে। কিন্তু আমাদের শিলং সালাউদ্দিন বলতেছে এই আইনটা নাকি বাংলাদেশের জন্য একটা শিক্ষণীয়, এই আইনের উপরে ভিত্তি করে বাংলাদেশ চলবে। বুঝতেছেন পরিস্থিতি কি? যেদিকে পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হচ্ছে, খান খান বেলুচিস্তান, অন্যদিকে কাশ্মীরের সাধারণ নাগরিক যারা রয়েছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতের সহযোগিতা চেয়েছেন যে আমাদের একটু সাহায্য করেন, আর এরই মধ্যে বেলুচিস্তান আলাদা রাষ্ট্র হয়ে গেছে।
আর সেইখানে পাকিস্তানের যে মূল মানে অর্থাৎ তারেক জিয়া এবং জিয়ার জন্মস্থান করাচি, অর্থাৎ সারা সেই করাচি ঘিরেই এদের রাজনীতি। এবং করাচি থেকে কি নির্দেশনা আছে, করাচি কি চাওয়া পাওয়া, সেটি আসিফ মুনির কি চাচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান, সেইভাবে এখন বাংলাদেশ। শুধুই সরকার না, বাংলাদেশের বড় সেনাবাহিনীর বড় একটা অংশই সেই পাকিস্তানে রেখে যাওয়া বিহারির সন্তান এবং সেই জিন্নাহর সন্তানগণের অর্থাৎ পাকিস্তানের বাচ্চারা, তারাই এখন পরিচালনা করতেছেন। অর্থাৎ সেনাবাহিনী, প্রশাসন বলেন, সরকারের বলেন, সমস্ত অংশই এখন পাকিস্তানের সেই করাচি থেকে কি নির্দেশনা সেইভাবেই চলতেছে। এবং সাধারণ নিরহ যদি 1 কোটি মানুষকে তারা এইভাবে কীটনাশকের মাধ্যমে হত্যা করতে পারে, তাহলেই কেল্লা ফতে, তাহলেই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পূর্ব পাকিস্তানে কাগজে কলমে ফিরে যেতে পারে। বুঝবেন কিন্তু পাকিস্তান সরকার কেন বলে যে চতুর্দিক থেকে ইন্ডিয়াতে হামলা করা হবে। চতুর্দিক থেকে বলতে কি বুঝাইছেন তারা, এই নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। তত সময় পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।